সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের নতুন একটি সরকার গঠিত হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে তারেক জিয়া শপথ গ্রহণ করেছেন। আমরা আজকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে, মহানগরী জামাতের পক্ষ থেকে গতকাল আমাদের মোহতারাম আমিরে জামাত চীন মৈত্রী সম্মেলনের ইফতার মাহফিলে স্পষ্টভাবে বলেছেন, আমরা বর্তমানে গঠিত সরকারকে সর্বাত্মকভাবে আমরা সহযোগিতা করব এবং চট্টগ্রামও আমরা যারা রয়েছি আমি স্বাগত জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে যিনি শপথ গ্রহণ করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। আমরা চট্টগ্রামের পক্ষ থেকে সর্বস্তরের মানুষ ওনার জন্য দোয়া করি এবং স্বাগত জানাই। চলুন আগামী দিনে আমাদের এই চট্টগ্রামকে সাজানোর জন্য আমরা 16 জন জাতীয় সংসদ সদস্য ঐক্যবদ্ধভাবে এখানে যারা মন্ত্রী হয়েছেন তাদেরকেও আমরা স্বাগত জানাই। ঐক্যবদ্ধভাবে আমরা চট্টগ্রামকে সাজাই। আমি চট্টগ্রামের এই নির্বাচনের সময় জনগণের কাছে একটি ওয়াদা দিয়েছি, যদি নির্বাচিত হই, যেহেতু সম্মানিত আবু সুফিয়ান ভাই আছেন, ওনার সেই আন্দোলন সংগ্রাম লড়াই জীবনের শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ তাআলা ওনাকেও মাননীয় জাতীয় সংসদ হিসাবে নির্বাচিত করেছেন। আমি ওয়াদা করেছি যে চট্টগ্রামের ছেলে হিসাবে বাংলাদেশে আগামী দিনে চট্টগ্রামকে আমরা একটি সেকেন্ড সিঙ্গাপুর হিসাবে গঠন করার জন্য আমরা 16 জন এমপি ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমরা ইনশাআল্লাহ জামাতের পক্ষ থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। যেমনিভাবে আমাদের সম্মানিত মেয়র আমাদের ডক্টর সাদাত হোসেনকে জনবদ্ধতার ব্যাপারে আমরা যেইভাবে জামাতের উদ্যোগে বীরজাকাল খনন করে সারা বাংলাদেশকে দেখিয়ে দিয়েছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খননের কর্মসূচির সাথে ঐক্যমত পোষণ করে যেভাবে বীরজাকাল খনন এবং জনবদ্ধতার সম্মানিত ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে আমরা চট্টগ্রামকে জনবদ্ধতা মুক্ত করেছি, আগামী দিনেও চট্টগ্রামকে সেকেন্ড অর্থনৈতিক জোন এবং সিঙ্গাপুর হিসেবে গঠন করার জন্য আমরা 16 জন এমপি ঐক্যবদ্ধভাবে কাজ করলে সরকার, যেহেতু বর্তমান সম্মানিত ডক্টর ইউনূস বিশ্ববরেণ্য নেতা, ওনাকে আজকে 1 বছরের জন্য গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পার্সন হিসাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, সরকার ঘোষণা করেছেন, আমরা সেটাকেও স্বাগত জানাই।